খেলা হতো কেমনে? যে 5 টাকা এলে যে ইমান বিক্রি করায়, ওই দেশের খেলা বলবে কি করে? হাজার হাজার কোটি টাকার ব্যাপার, লক্ষ কোটি টাকার ব্যাপার। আর ইনসাফের ব্যাপার, ইনসাফটা তো সোজা জিনিস না, অনেক কঠিন বিষয়। এই যে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, অনেকে অনেক বললো, তো একজনে বললো যে আপনি এক কাজ করতে পারেন, সহজ হবে, পুরো খেলাটা আপনার পরিবার মনে করেন, তাহলেই সহজ হয়ে গেল। আপনি আপনার ছেলে মেয়ে, বাবা মা বা যারা যদি থাকেন নিচের উপরে, এদের যেরকম ব্যবহার করেন সে ব্যবহার করেন, তাহলে তো সহজ হয়ে গেল। এটা তো বলা সোজা, করা তো সোজা না। মানুষের ইনসাফটা তো অনেক কঠিন ব্যাপার, সূক্ষ্ম বিষয়। সব এক নজরে দেখা, এটা তো সোজা জিনিস না। এরা নিজের পরিচিত লোকের সুবিধা বাড়াই দিল, অপরিচিত লোক সুবিধা দিল না, তার ইনসাফ থাকলো কোথায়? যার যেরকম প্রাপ্য তাকে সেইভাবে দেয়, তাহলে সে ইনসাফ হইল। এগুলি কঠিন বিষয়গুলি। এখন আওয়ামুন নাস তো এগুলি বুঝেই না, আর যারা বুঝে কিছুটা, এরই তো বিভ্রান্ত। এখন হয়তো খোলাফায়ে রাশিদিন ওনারা খেলাফত করছেন, তো ওনারা করছেন ওনাদের তো সহজই তো ছিল, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার পরে আফজাল উন্নাস বাদান সিদ্দিক খলিফা হয়েছেন। যদি এটা কঠিন কাজ, কিন্তু তারপরে তো সহজ। উনি সরাসরি সৌদ ইখতিয়ার করছেন, অনেক কিছু ওনার জন্য সহজ। এটা অন্য উম্মতের জন্য কখনোই এটা সহজ না। এরপর সাইদুল্লাহ ফারুক আসছেন, উনি তো একই, ওনার জন্য সহজ। সাইদুল আসছেন, একই জিনিস। ইমামুল্লাহ একই, তো কোনো পার্থক্য নাই। বা এরপর ইমাম সানিয়া আসছেন, একই জিনিস। ওনার প্রত্যেকেই সৌদ প্রাপ্ত, শুধু সৌদ প্রাপ্ত না, বিশেষ ব্যক্তিত্ব ওনারা। তার পরবর্তী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একই জিনিস, সব সাহাবী। বিষয়টা তো কঠিন। তারপরে যখন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হইলেন, উনিও করছেন, কিন্তু ওনার সাথে তো সবাই মুনাফিক করছে। তো ওনার সাথে যারা ছিল সবগুলি বেমিনি করছে। ওনার করে ওই উমাইয়ারা পয়সা দিচ্ছে, ওটা সময় আব্দুল মালিকের সময় পয়সা দিয়ে সব লোকগুলি চুরাই নিয়ে গেছে। তো ওনার সাথে মাত্র কিছু লোক। তো ওনার আমার কাছে গেলেন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে উনি, মানে হযরত সিদ্দিক ওনার মেয়ের ঘরের ছেলে উনি। তো ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম ব্যাপার। তো উনি বলছেন যে ব্যাপার তো কি আছে, তাতে কি আছে, আপনি যদি হক চান তো জেহাদ করেন। তো আপনার গায়ে এটা কি বর্ম পরা পুরো শরীরে? বর্ম কিসের? আপনি কি কাপুরুষ নাকি? কাপুরুষে বর্ম পরে, এটা খোলাইছে উনি, যান জেহাদ করেন। তারা তো অসুবিধা নেই, ছাগল যদি বকরি মারা যায়, ছাগলটা মারা গেলে ওটা চামড়া ছিলে কোনো অসুবিধা নাই। জিন্দা চামড়া ছিলে কষ্ট, মারা গেলে চামড়া ছিলে তো কোনো কষ্ট নাই। তিনি গেলেন জেহাদ করেন, তিনি শহীদ দিলেন। তারা তিনি ওনারা ঝুলে রাখলো। তিনি গেলেন, গিয়ে বললেন এই সাওয়ারি কবে নামবে? উনি তার করে হিসাব করতেন না। তারপর যাই হোক উনি খুব শক্ত কথা বললেন, ওই হাজ্জাজ ইবনে ইউসুফ আর যারা যারা ছিল পর্যায় করে আসলেন, পরে তার নামাইলে পরে নিয়ে করলেন। তো এই যে ওনার যে বিষয়টা, ওনাদের যে বিষয়গুলো, ওনারগুলি তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার সৌদ মরার তাসিরের কারণে। ওনারা তো দুনিয়ার কারোর হিসাবও করেন নাই, পরোয়া করেন নাই, দুনিয়ার লোভও করেন নাই। ওনারা একদিকে রুজু হয়েছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রতি ওনার সন্তুষ্টি মোবারক। তো এখন মানুষের মধ্যে যেটা আছে কোনোদিন? মানুষের মধ্যে কিছুই তো নাই, মানুষের অনুভূতিতেই নাই।